নমস্কার, সবাই কেমন আছেন? চলুন হঠাৎ প্ল্যানিং ট্যুর বান্দরবান। হ্যাঁ, আসলে আগামীকালকে হচ্ছে আমার ছোট জায়ের পরীক্ষা, যে কারণে আমরা প্ল্যানিং করেই চলে গেলাম বান্দরবান। আর মাসিরা কিন্তু কেউ জানে না। আর সবাই জানেন আমার বান্দরবানে আমার অনেক অনেক চাইল্ডহুড মেমোরি আছে আমার বাচ্চার, যেটা আমরা মানে প্রতিনিয়ত যারা আমাকে চিনেন বা জানেন, আমার বান্দরবান কিন্তু আমার চাইল্ডহুড মেমোরি অনেক আছে আমার ছেলের। আর সেই কারণেই অনেক বছর, বলতে গেলেন 4 বছর পরেই আমি বান্দরবান যাচ্ছি আমার মাসির এখানে। আর মাসির এখানে বলতে গেলে আমি এখানে অনেক আসা যাওয়া করেছি, সেই সুবাদে আমরা বান্দরবানের রাস্তা, অলি গলি সব কিছুই আমার পরিচিত। আর বান্দরবান মানেই হচ্ছে আমার একটা ইমোশনের জায়গা, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর সবাইকে বলবো আমার ব্লগটি কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাইতে হবে, তাই না? আর চলুন, কেন সাডিং প্ল্যান করলাম, আমি আসলে যাওয়ার কথা ছিল না, আমি ভাবছি এবছরেও যাওয়া হবে না। তারপরে ভেবে নিলাম যে যাই, মাসিদের সাথে একটু ঘুরে আসি এবং আমার ফ্রেন্ডদেরকে দেখে আসি, আমার এখানে অনেক পরিচিত ভালোবাসার মানুষদের সাথে একটু দেখে আসি। তার মধ্যেই কেরানীহাট থেকে যখনই সিএনজি নিলাম, এবং সিএনজির কি লাকিলি সে আমার আগের পরিচিত সিএনজি ড্রাইভার ছিলেন উনি, সে আমাকে দেখেই চিনে ফেলেছে এবং তার সিএনজি করে আমরা বান্দরবন যাচ্ছি। আর কেরানীহাট থেকে যে প্রচণ্ড বৃষ্টি, যা ভাবার বাইরে। তবু বৃষ্টি কিছু দূর যাওয়ার পরে বৃষ্টি শেষ হয়ে গেল। তারপরে আমরা সেই বান্দরবনের শীতল পরিবেশের ঠান্ডা ঠান্ডা আবহাওয়া নিয়ে চলে যাচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। আর বান্দরবনে আসলে অনেকেই বলেন যে বান্দরবন আমার যদি 3 পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে বান্দরবান, কারণ আমি বান্দরবন থাকতে খুবই পছন্দ করি, কারণ বান্দরবনের এরিয়াটা আমার খুব পরিচিত। সেই কারণেই আসলে আমি বান্দরবনকে প্রেফার করি। আর সবাইকে বলবো বান্দরবনের হুঠার সাডেন ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো কি ওয়েদার, জাস্ট অসাধারণ। আর আমার বান্দরবনে অনেক ভালোবাসার মানুষ আছে, বিশেষ করে আমার মাসি আছে, আরও পরিচিত অনেক আছে। আর দেখো আকাশটা, দেখো যেন সব কিছুই যেন মানে মানে ছবির মতো সুন্দর, তাই না? সেটা করতে করতে চলে আসলাম একদম মেইন বান্দরবনের কাছাকাছি। আর ব্লগটাও তোমাদের সাথে এভাবেই শেয়ার করছি। আর এই যে ঢুকে গেলাম, ওয়েলকাম টু বান্দরবান। আর এই জায়গাটা হচ্ছে বান্দরবান ভার্সিটির জায়গা। আমাদের সিএনজি ড্রাইভার দাদাকে বললাম একটু হোল্ড করতে, যে কারণে একটু পিকচার বা ভিডিও তোলার জন্য। আর দেখছো তো তোমরা ভিউটা কি সুন্দর, তাই না? আর বান্দরবানের ভিউ সম্পর্কে আসলে তোমাদের নতুন করে কিছু বলার নাই। আর এই থাকবে বান্দরবানের ফার্স্ট ব্লগ, এবং সেকেন্ড ব্লগও আসবে অনেক সুন্দর সুন্দর আমার পছন্দের পাহাড়ি বান্ধবী আমার জন্য কি কি করলো সেগুলো নিয়েও হাজির করব, তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি বান্দরবান আসছি। আর বান্দরবানে যদি যারা পরিচিত আছো সবাই আমার সাথে যদি হাই হ্যালো করতে চাও, প্লিজ নক করো। আজকের ব্লগটাই আমি আজকেই আপলোড করব, কারণ আজকের ব্লগ আমি কালকের আপলোড করব না, চেষ্টা করব যে তোমাদের রেগুলার ব্লগ আপলোড করার জন্য। আর এই যে আমরা এখন বান্দরবান ঢুকে যাচ্ছি। এভাবেই থাকবে আজকের আমার অগোছালো টুকটাক ব্লগ। আর এই ব্লগটার কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর ভালোবাসায় রাখতে হবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং আমার ভিডিওটা দেখার জন্য। আর এর মধ্যে আমি এসে শুয়ে আছি আর মাসিদের কোনো খবর নাই, তার মধ্যে মাসিরা চলে আসবে, ওয়েট করতেছি। এই যে পুস্কু পুস্কু বলতেছে সত্যিই তোমরা আসছো, সে আবার চিমটি কেটে বিশ্বাস করে নিল। আর সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে হবে, অবশ্যই 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 পাশে থাকতে হবে। আর অনেক অনেক ভালোবাসায় রাখতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই।